কোন ভুলে রোজা নষ্ট হবে না? যে ভুলে রোজা নষ্ট হবে না সেই বিষয়টা আমরা একটু জেনে নেব, কারণ রোজা একটি সেন্সিটিভ একটা ইবাদত। আমাদের জানা দরকার যেই ভুলে রোজা নষ্ট হবে না, অথচ আমরা অনেকেই এই ছোটোখাটো ভুল করার পরে মনে করি যে রোজা ভেঙে গেছে, রোজা নষ্ট হয়ে গেছে, আমরা তখন খাবার খাই বা রোজা ভঙ্গের হয়েছে বলে আমরা সেই পথেই চলি। কিন্তু না, আমরা এই বিষয়টি একটু জেনে নেই। ছোটোখাটো কিছু ভুল আছে যেই ভুলে রোজা ভঙ্গ হয় না, নষ্ট হয় না। ভুলে খাবার খাওয়া, পানাহার করা, অর্থাৎ রোজা যে রেখেছে সে জানে না, মানে ভুলে গেছে অলরেডি, এই মনে করে সে খাবার খাচ্ছে, পানি পান করতেছে। হঠাৎ করে খাবার খাওয়া অবস্থায় মনে হলো হে আমি তো রোজা রয়েছি, আমি তো ভুলবশত খেয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করে ফেলতে হবে, মুখ পরিষ্কার করতে হবে, তাহলে তার রোজা নষ্ট হবে না। যদি মনে করে যে না আমি তো ভুলে খেয়ে ফেলেছি, আমার মনে হয় রোজা নষ্ট হয়ে গেছে, তাই আমি খাবার খাই, বাকি খাবার সে খেয়ে ফেললো, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি সে খাবার খাওয়া বন্ধ করে দেয়, মুখ পরিষ্কার করে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হবে না। এরপরে হলো বমি। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে তার রোজা নষ্ট হবে না। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি বমি করে, ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি করে যদি বমি করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে স্বপ্নদোষ। স্বপ্নদোষ যদি হয়ে যায়, অর্থাৎ সেহরি খাওয়ার পরে, ফজরের নামাজের পর অনেকে ঘুমায়, দেখা গেল যে ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয়ে গেছে, অর্থাৎ সিমেন্স আউট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না, কিন্তু সে ফরজ গোসল করে নেবে। অনেক ইচ্ছাকৃতভাবে কোনো কিছু প্রবেশ, অর্থাৎ বাতাসের মাধ্যম দিয়ে ধুলোবালি, মশামাছি যদি পেটের ভিতরে যায়, তাহলে সেক্ষেত্রে রোজা নষ্ট হবে না। চোখে সুরমা বা তেল ব্যবহার করা, আতর ব্যবহার করা, এক্ষেত্রে রোজা নষ্ট হবে না। ইনজেকশন নেওয়া, ইনজেকশনের মাধ্যমে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে, আবার ইনজেকশনের মাধ্যমে রোজা নষ্ট হবে না। তাহলে কি বিষয়টা কি? ইনজেকশন, কোন ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না সেটা আমাদের জানা দরকার। যেই ইনজেকশনটা আপনার ব্যথা নির্ময় করার জন্য, অর্থাৎ শরীরের রোগ মুক্তি করার জন্য যদি ইনজেকশন দেওয়া হয়, তাহলে সেই ইনজেকশনের মাধ্যমে রোজা নষ্ট হবে না। তবে হ্যাঁ, যদি ইনজেকশনের মাধ্যমে যদি খাদ্য উপকরণ যদি দেওয়া হয়, অর্থাৎ শরীরের পুষ্টি জাতীয়, ভিটামিন জাতীয়, এ জাতীয় যদি কোনো ইনজেকশন দেওয়া হয়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে পানির ভিতরে যাওয়া, অর্থাৎ ওযু করতে গিয়ে মুখে কুলি করতেছে, মুখের ভিতরে পানি নিয়েছে, ইচ্ছা নেই, হঠাৎ করে পানি গলার ভিতরে চলে গেছে, সে আফসোস করতে, আমি তো বড় ভুল করে ফেললাম, আমার পেটের ভিতরে পানি চলে গেছে, এটা হচ্ছিল অনিচ্ছা। সেক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না। তবে সতর্ক থাকতে হবে, ওযু করার সময় গড়গড়া আমরা কুলি করব না, বরং সামান্য মুখের ভিতর পানি নিয়ে বের করে দিয়ে দেব। এরপরে হলো শরীর থেকে রক্ত বা পুজ বের হওয়া। শরীর থেকে যদি রক্ত অথবা পুজ যদি বের হয়, সেক্ষেত্রে রোজা নষ্ট হবে না। তবে হ্যাঁ, অধিক মাত্রায় যদি রক্ত বের হয় এবং এক্ষেত্রে যদি রোগী, রোজাদার ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে বা যদি সেন্সলেন্স হয়ে যায়, সেক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে। আরও বিশেষ কিছু ঔষধ ব্যবহার করা, অর্থাৎ যেমন মলদ্বারে ওষুধ প্রয়োগ করা, এক্ষেত্রে যদি শরীরের বড় ধরনের পেইন্ট হয়, তাহলে সেক্ষেত্রে রোজা নষ্ট হবে না। কিন্তু আপনার পেইন্ট, অর্থাৎ রোজা অবস্থায় আপনি এই ডুস ব্যবহার না করলেও আপনি থাকতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই ডুস ব্যবহার আপনি করতে পারবেন না। এটা আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। এবার আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, রোজা অবস্থায় পেস্ট দ্বারা দাঁত পরিষ্কার করলে কি রোজা নষ্ট হবে কিনা? না, রোজা নষ্ট হবে না। তবে পেস্ট দ্বারা রোজা অবস্থায় ব্রাশ না করাটাই উত্তম। রোজা নষ্ট হবে না, তবে পেস্ট দ্বারা দাঁত ব্রাশ না করাটাই অতি উত্তম।
প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, স্বামী স্ত্রীর একত্রে শুয়ে আছে, অর্থাৎ তারা বিশেষ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করার কারণে যদি সিমেন্স আউট হয়ে যায়, সেক্ষেত্রে রোজা নষ্ট হবে না। তবে হ্যাঁ, এখানে সতর্কতা হলো যে স্বামী স্ত্রী গোপন অঙ্গে যেন মাধ্যমে যেন সিমেন্স পাস না হয়। যদি গোপন অঙ্গের মাধ্যমে যদি সিমেন্স পাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে এবং এর কাফারা আদায় করতে হবে। আর আমরা ভালো করে জানি, একটা রোজার কাফারা হলো তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা হলো একটা রোজার কাফারা। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী একে অপরের শরীরে স্পর্শ করার কারণে যদি সিমেন্স আউট হয়ে যায়, সেক্ষেত্রে রোজা নষ্ট হবে না। তবে সতর্ক থাকতে হবে এই দিক দিয়ে, যাতে আমার রোজার যেন কোনো বিঘ্ন না ঘটে। প্রিয় বন্ধুরা, আমরা এ ব্যাপারে আজকে জানলাম, এই ভুলে আমাদের রোজা নষ্ট হবে না। তবে এক্ষেত্রে আমরা অনেকেই সতর্ক থাকি না। যেমন হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সেহরি খেয়েছে, সেহরি খাওয়ার পরে দাঁতের সাথে কিছু খাবার লেগে গেছে, কতটুকু খাবার বলা হচ্ছে, একটা ছোলা পরিমাণ খাবার। এটা যদি অনিচ্ছাকৃতভাবে যদি পেটের মধ্যে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। তবে যদি ইচ্ছাকৃতভাবে এক ছোলা পরিমাণ খাবার পেটের মধ্যে যদি যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যদি রোজা নষ্ট হয়, তাহলে তো কাফারা তাকে আদায় করতে হবে। এ ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওটা দেখব রোজা অবস্থায় কোন কোন কাজ করা জায়েজ আছে আর কোন কোন কাজগুলো করা জায়েজ নেই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতন এতটুকুই। যতটুকু কথা বললাম, মহান রব যেন আমাদের এই অত্র বিষয়ের উপরে সতর্কতার সাথে থাকার তৌফিক মহান রব যেন আমাদেরকে দান করে। আমিন।